হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। OR3 অডিও টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। এটা একটা সার্কিট দেখতে পাচ্ছেন। আমি কিছুটা ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই কিছুটা আঁকায় রাখছি ভিডিওটা শর্টকাটে সারার জন্য। সার্কিটটার ডায়াগ্রাম বেশি বড় না, অনেক ছোট। এই সার্কিটটা ক্লিপ ক্লিপ সার্কিট। ক্লিপ ইন্ডিকেটর জ্বলে না। স্পিকার অডিও যখন ক্লিপ মোডে চলে যায় তখন এই অডিওটা নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে। এই ক্লিপ মোড দূর করার জন্য বুঝবো কীভাবে যে ক্লিপ মোডে আছে আমার এমপ্লিফায়ারটা। এখানে এই সার্কিটের মাধ্যমে অডিওটা ক্লিপ মোডে আছে কি না এটা বোঝা যাবে। যখন ক্লিপ মোডে যাবে তখন আপনারা অডিও ভলিউম একটু কমায় দিলেই ক্লিপ মোডটা ছেড়ে যাবে। তখন এই বাতিটা, এখানে একটা LED লাইট দেওয়া থাকবে, ওই লাইটটা বন্ধ হয়ে যাবে। তো শুরু করা যাক। এখানে এখানে একটা LED লাইট হবে। এটা রেড লাইট হবে। RED রেড, LED এই সাইডে প্লাস, এই সাইডে মাইনাস। LED লাইট। এখানে আপনার এমপ্লিফায়ার যত ভোল্টেজের এমপ্লিফায়ার হোক, এমপ্লিফায়ারের যে মেন ভোল্টেজ, এটা এমপ্লিফায়ারের মেন ভোল্টেজে দিতে হবে। এমপ্লিফায়ারের মেন ভোল্টেজের সাথে কানেক্ট হবে প্লাস প্লাস এখানে এম এম ভোল্টেজ ভোল্টেজ এমপ্লিফায়ার সার্কিটে যে আপনারা প্লাস মাইনাস ভোল্টেজ দেয়, ডুয়াল ভোল্টেজ, ওইটার প্লাস ভোল্টেজ এখানে। আর এটা GND, এমপ্লিফায়ারের GND। আর এইখানে এমপ্লিফায়ারের যে অডিও আউটপুট হয়, যেখানে আপনার স্পিকারে তার লাগে, এই লাইনটা শেখানো হবে। এখানে এম আউট কানেক্ট করতে হবে। যখন এমপ্লিফায়ারে আপনার DC ভোল্টেজ আসবে তখন এই ট্রানজিস্টারটা কাজ করবে। এটা NPN ট্রানজিস্টার, NPN। যখন এখানে প্লাস ভোল্টেজ আসবে, কিছু ভোল্টেজ আসবে, তখন কি হবে, এখানে এই প্লাস ভোল্টেজটা এখানে এনে দেবে, ইমিটারে চলে আসবে। এটা ইমিটার হবে আর এটা কালেক্টর হবে। ভুল করে ফেলছিলাম, ইমিটারের চিহ্ন এটা। এই দিক দিয়ে ভোল্টেজটা এখানে যাবে। এটা PNP ট্রানজিস্টার, দেখতে পাচ্ছেন, PNP ট্রানজিস্টার নেগেটিভ ভোল্টেজে কাজ করে, এই জন্যে পজিটিভ। এটা সবসময় অন থাকবে। যখন এখানে প্লাস ভোল্টেজ চলে আসবে তখন এই ট্রানজিস্টারটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে কি হবে, এখান থেকে এই যে প্লাস ভোল্টেজটা আসতেছে তখন এই LED জ্বলতে থাকবে। আর যখন এখানে কোনো ভোল্টেজ আসবে না তখন এই ট্রানজিস্টারটা অন থাকবে, তখন এখানে জিরো ভোল্টেজ হয়ে থাকবে, তখন এই LEDটা জ্বলবে না। এখন এই রেজিস্ট্যান্সের মান আমি লিখে নিই, কারণ আপনারা একটুখানি ভিডিও দেখেই স্ক্রিনশট নিয়ে কাজ করতে শুরু করে দেন। আসলে এটা ঠিক না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। এতে কি হবে, আপনারা যে
পার্টস কিনে নিয়ে এসে যে সময়টা ব্যয় করবেন সেই সময়টা আপনাদের লস হবে না। এই রেজিস্ট্যান্সের মানটা আমি এখন লিখে দিচ্ছি। ভিডিও অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এটা 10K, খুব কমন রেজিস্ট্যান্স। সবই কোয়ার্টার ওয়াট লাগালে চলবে, কোনো সমস্যা হবে না। এখন এই যে এলইডিটা জ্বলবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের অডিও ক্লিপ মোডে আছে। তখন ভলিউমটাকে একটু কমাই দিলে আপনার এই ক্লিপ মোড ছেড়ে যাবে। এখন এটাকেই আবার এই ভলিউম হাত দিয়ে ঘোরানো বাদ দিয়ে অটো কন্ট্রোল করা যায়। অটো কন্ট্রোল এর সাথে কিভাবে অ্যাড করতে হয় আমি শিখিয়ে দেবো আপনাদের, তবে এই ভিডিওতে হবে না, পরবর্তী ভিডিওতে আমি এটা করব। ভিডিও অলরেডি 6 মিনিটের উপরে হয়ে গেছে। এখন একটা কানেকশন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এটা ধরেন একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, আমি শর্টকাটে লিখি সার্কিট। এই যে আপনার ভোল্টেজ সার্কিটে যাচ্ছে, প্লাস ভোল্টেজ, মাইনাস ভোল্টেজ, আর এটা GND। এই প্লাস ভোল্টেজটা লাগবে, স্কেলটা কই, এই প্লাস ভোল্টেজটা লাগবে এইখানে এর সাথে। আর 0 ভোল্টেজটা মানে মাইনাস GND ভোল্টেজটা লাগবে এইখানে, মানে GND এই মাইনাসের সাথে লাগবে না, মাইনাসের ওরকম থাকবে। আর অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুট হয় সার্কিট থেকে, অডিও আউটপুট, এটা GND আপনারা জানেন, দুইটা তার, এটা স্পিকারে যাবে। এই যে অ্যাম্পলিফায়ারের আউটপুট যে প্লাস ভোল্টেজটা, এটা এখানে লাগবে, যখনই অ্যাম্পলিফায়ার ক্লিপ মোডে চলে যাবে তখন এই বাতি জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে। আর ক্লিপ মোড যখন ছেড়ে যাবে তখন এই আলোটা জ্বলবে না। এই ক্লিপ মোডে থাকলে অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টার ওভারহিট হবে, অ্যাম্পলিফায়ার চলবে না। স্পিকার ধীরে ধীরে কয়েলটাকে খেয়ে ফেলবে স্পিকারের, যত দামি স্পিকারই হোক। যদি অ্যাম্পলিফায়ারের ক্লিপ অ্যাডজাস্ট না থাকে তাহলে সেই অ্যাম্পলিফায়ারের কোনো দাম থাকবে না, যেটাকে বলে ডিসি অফসেট যদি অ্যাডজাস্ট না থাকে আপনার ওই স্পিকার টিকবে না। ডিসি অফসেট অটো অ্যাডজাস্ট করার সার্কিট আছে আমার কাছে, অন্য একদিন সেই ভিডিওটা নিয়ে আসবো। ওই সার্কিটটা যে কোনো অ্যাম্পলিফায়ারে লাগালে আপনার ডিসি একেবারে জিরো হয়ে থাকবে, সবসময় ডিসি জিরো থাকবে, যে যতটুক ডিসি আসবে সব ওই সার্কিটেই খেয়ে নেবে, স্পিকার পর্যন্ত যাবে না। ওই সার্কিটের ভিতরেই ডিসিটা ঘুরপাক খাবে, কিন্তু স্পিকার পর্যন্ত যাবে না। অ্যান্ড ক্লিপ মোডটা কীরকম হয়, অ্যাম্পলিফায়ারের ওয়েভ ফর্ম এরকম হয়, যখন ক্লিপ মোডটা হয় তখন এরকম হয়, এখানে এই হয়, তখন এরকম হয়, উপরে নিচে এরকম হয়ে যায়। আমি এতটা বুঝি না এটা এই ওয়েভ ফর্মটা কীভাবে, আমার কাছে মেশিন নেই, তারপরে আমি দেখানোর চেষ্টা করলাম। অ্যাম্পলিফায়ারে ফুল ভলিউম, ফুল বেস সব কিছু দিলে একটা ডিস্টরশন আসে, অ্যাম্পলিফায়ারে ভলিউম থাকা দিলে একটা ডিস্টরশন আসে। আমরা ওই আওয়াজ শুনে বুঝতে পারি যে অ্যাম্পলিফায়ার এখন ক্লিপ মোডে চলতেছে। সাউন্ড কমাই দিলে আবার সাউন্ড ক্লিয়ার আসে। ওরকম ওই ডিস্টরশনটা আসার অনেক কারণ আছে। যদি অ্যাডাপ্টারের এম্পিয়ার কম হয়, ফিল্টারিং ক্যাপাসিটার যদি ভালো না হয়, সেজন্য ডিস্টরশন আসতে পারে। কিন্তু এই সার্কিটটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে আমি এখন তোমার অ্যাম্পলিফায়ারটা এখন ক্লিপ মোডে আছে, এই লাল বাতি জ্বলতে থাকবে। দেখে নিন। এখন আপনারা ফ্রি একটা স্ক্রিনশট নিয়ে নিন।
10 মিনিট হয়ে গেছে, আমি আর ভিডিও লম্বা করব না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।